হ্যালো বন্ধুরা, আজকে পুরীতে আমাদের থার্ড ডে। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। প্রায় 7টার সময় রেডি হয়ে আমাদের গাড়িও চলে এসেছে। আমরা বেরিয়ে পড়বো এখন বিভিন্ন রকম সাইট সিন করতে। তো দেখো আমাদের গাড়িও এসে গেছে আর আমরা উঠেও পড়েছি। আর আমার সোনা তো সকাল সকাল উঠেই রেডি হয়ে নিয়েছে। একটু কাঁদছিল কিন্তু আবার ঠিক হয়ে গেছে। ঘুমটা একটু যেহেতু কম হয়েছে সেই জন্য দেখতেই পাচ্ছ একটু ক্লান্ত হয়ে রয়েছে, কিন্তু আস্তে আস্তে সব কিছুই নর্মাল হয়ে গেছে, খুব একটা প্রবলেম করেনি। আর চারপাশে তো কুয়াশায় ভরা ছিল, যেহেতু অনেকটাই সকাল, প্রায় 7টা বাজে। সকালবেলা উঠেই ওর খাবার দাবার করে নিয়েছিলাম আর ওকেও কিছুটা খাইয়েও দিয়েছিলাম। রাস্তার মধ্যেই আজ সারাদিনটা ওর খাওয়া দাওয়া হবে আর আমরা হোটেলে খেয়ে নেব। প্রথমেই আমরা চলে এসেছিলাম লিঙ্গুরাজ টেম্পেলে। মন্দিরটা খুবই সুন্দর এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখন হেঁটে হেঁটে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। অনেকটাই বড় মন্দির আর প্রচুর শিব ঠাকুরের মূর্তি রয়েছে এখানে। সামনেই গিয়ে ফোন, জুতো, ব্যাগ সব কিছুই রেখে দিতে হয়। তারপরে পুজোর একটা ডালা নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম। ফোন নিয়ে মন্দিরের ভিতরে একদমই ঢুকতে দেয় না। তো পুজো দেওয়া হয়ে গেলে আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম মন্দিরটা। আর এখানে একটা খুব সুন্দর ঘাট মতো করা রয়েছে। খুব সুন্দরভাবে আমরা পুজো দিলাম। তারপরে একটু ফটোও তুলে নিচ্ছিলাম। সেখান থেকে আমরা চলে এসেছিলাম নন্দনকাননে। এটাই আমাদের আজকের মূল আকর্ষণ। এখানে অনেকটাই সময় আমরা কাটিয়েছি। এখন টিকিটটা আমরা অনলাইনেই কেটে নিয়েছিলাম, তাই টিকিট কাটার আর কোনো ঝামেলা ছিল না। কিন্তু যেহেতু আমাদের সঙ্গে একটু প্লাস্টিকের ব্যাগ ছিল, ওইটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। ওখান থেকে আবার 10 টাকা দিয়ে একটা কাপড়ের ব্যাগ কিনতে হয়েছিল, কারণ এখানে প্লাস্টিকের কোনো কিছুই অ্যালাউ নয়। কিন্তু বাচ্চার সব কিছুই অ্যালাউ করেছে। হাগিস, বাচ্চার খাবার দাবার সব কিছু নিয়েই ঢুকেছিলাম, কারণ অনেকক্ষণের ব্যাপার, মেয়ের যদি খিদে পেয়ে যায় সেই জন্য। তো দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা পেয়ে মেয়ে তো ঘুরতে শুরু করে দিয়েছে অন্যান্য দিনের মতো। আর আমরা অপেক্ষা করছিলাম ব্যাটারি গাড়ির জন্য, কারণ এই গাড়ি করেই আমাদের প্রত্যেকটা স্পটে নামিয়ে দেবে, আমরা ঘুরে ঘুরে দেখব। তো আমাদের গাড়ি এসে গেছে। এখন আমরা প্রথম স্পটে চলে এসেছি। এখানে বিভিন্ন ধরনের হরিণ রয়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর হরিণ এখানে। তো আমরা ঘুরে ঘুরে সেগুলোই দেখছিলাম। তারপর চলে এসেছিলাম মাঙ্কি স্পটে। এখানে বিভিন্ন প্রজাতির মাঙ্কি রয়েছে, দেখতেই পাচ্ছ। সেখান থেকে চলে এসেছিলাম জলহস্তী দেখতে। সে তো জলে ডুবে বসে আছে, কিছুতেই ওপরে উঠবে না। তারপরে আমরা চলে যাচ্ছিলাম পরবর্তী স্পটের জন্য। আবার লাইন দিয়ে আবার ব্যাটারি চালিত গাড়ি আসবে, তার অপেক্ষা করছিলাম। তো আমরা একেবারে চলে এসেছিলাম 3 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে আর যাইনি। সেখানে এসে আমরা জঙ্গল সাফারি করব, সেই জন্য বাসে উঠে পড়েছি। তো প্রথমে ভেবেছিলাম যেমন খুশিভাবে বসা যায়, কিন্তু না, টিকিট কেটে সেখানে একটা নির্দিষ্ট ওরা সিট বলে দেবে, সেই সিটেই আমাদের বসতে হবে। তো বাস এখন আমাদের ছেড়ে দিয়েছে। বাসটা তো পুরো একদম ভালো করে রড দিয়ে ঘেরা রয়েছে, যাতে কোনো প্রবলেম না হয়, কোনো জীবজন্তু আক্রমণ না করতে পারে। আমরা এখন প্রথম সাফারির জন্য বেরিয়ে পড়েছি। প্রথমেই দেখতে পেয়ে গেছি আমরা সিংহকে। এখানে 2টো সিংহ আমরা দেখতে পেয়েছি। আমরা যে টাইমে এসেছিলাম ওরা সবাই ঘুমোচ্ছিল। ওরা তাই বলল আমাদের এখানকার গাইডরা, যে এই সময় নাকি জীবজন্তু সব ঘুমোয়। একজন তো উঠে বসে আছে, দেখতেই পাচ্ছ, পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে ভিডিওতে। বেশ ভালোই লাগলো। সবার সৌভাগ্য হয় না এসব দেখার, কিন্তু আমরা সব জায়গায় গিয়েই সবকটাই দেখতে পেয়েছি সাফারিতে। এরপরে চলে গেছিলাম বিয়ার সাফারিতে। এই যে ভাল্লুক বাবাজি কি করছে তোমরা দেখতেই পাচ্ছ, ও নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। আমাদের সাফারি শেষ হয়ে গেলে আমরা এখন চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এই বাসে করেই আমরা ঘুরে বেড়াচ্ছিলাম।
চলে যাচ্ছি পরবর্তী স্পটে। কিন্তু যাওয়ার সময় তো আমার হাতে যেহেতু ব্যাগ ছিল, সেই ব্যাগ তো হনুমান টেনে নিয়ে নিয়েছিল, আর তার মধ্যে সব কিছু ছিল। কোনো রকমে ওখানকার লোকেরা আমাদের বাঁচিয়েছে, কারণ ওর মধ্যে আমার ফোন, আরও অনেক কিছু, মেয়ের খাবার দাবার সব কিছুই ছিল। এখন চলে এসেছি পরবর্তী স্পটে। এখানে বিভিন্ন ধরনের মাছ, জলজ জীবজন্তু সব কিছুই রয়েছে। মাছটাই বেশি রয়েছে এখানে, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের মাছ রয়েছে। তারপরে একটু ছবিও তুলে নিচ্ছিলাম। এবার নন্দনকানন দেখা হয়ে গেছে, আমরা আবার বেরিয়ে পড়েছি কোনারকের উদ্দেশ্যে। তো আমরা উদয়গিরি খণ্ডগিরি যাব না, কারণ অনেকটাই নন্দনকাননে 3 ঘন্টার মতো সময় লেগে গেছিলো, তাই ডাইরেক্ট কোনারকেই চলে এসেছিলাম। অনেকটাই অন্ধকার হয়ে এসেছিলো, আর সন্ধ্যাবেলা কোনারক অপূর্ব দেখতে লাগে, সেই জন্য একটু সন্ধে করেই এসেছি। লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামও হয়, পারলে ওটাও দেখব। তো আমরা এখন দেখো টিকিট কেটে ঢুকেও পড়েছি কোনারক মন্দিরে। খুবই সুন্দর লাগছে, কিন্তু একটু পরেই অন্ধকার হয়ে যাবে, তাই দিনের আলোটা অনেকটাই কম পেয়েছি, তাই যতটা পেরেছি তাড়াতাড়ি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি। কোনারক মন্দিরে আসার আগে অনেকটাই হাঁটতে হয়, তারপরেই মন্দিরে প্রবেশ করা যায়। তোমরা যারা এসেছো সবাই জানো। তো এখন আমরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখে নিচ্ছি। খুব উঁচু উঁচু সিঁড়ি, সেই সিঁড়ি টপকেই আমরা চলে এসেছি। খুব ভালো লাগছিল এবং যথেষ্ট ভিড়ও ছিল। মন্দিরের একদম উপরে তো উঠতে দেয় না, তাই যতটুকু দেখতে দেয় ততটুকুই আমরা দেখেছি। চারপাশটা যথেষ্ট সুন্দরভাবে সাজানো এবং বেশ ভালো লাগছিল। আমার সোনাও বেশ ঘুরে ঘুরে মজা করছিল। সারাদিন ঘুরে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই এখানে সবাই একটু রেস্ট নিচ্ছিল। আমরা সবাই মিলে তখন একটু ফটো তুলে নিচ্ছিলাম, বেশ মজা করছিলাম। আমার সোনাও বেশ মজা পেয়েছে এখানে এসে। তারপর একটু মন্দিরের ওপরে উঠে দেখে নিচ্ছিলাম। পুরোটা তো উঠতে দেয় না, তাই যতদূর উঠতে দেয় ততদূর উঠেই আমরা দেখে নিচ্ছিলাম। অনেকটাই ভেঙে চুরে গেছে, তাই ভিতরটা ঢুকতেও দেয় না, অনেক বছর হয়ে গেল। খুবই সুন্দর মন্দিরটা। এরপরে আমরা পিছন দিকটা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। এই সেই চাকা, যার উপর সূর্যের আলো পড়ে। তো যথেষ্ট সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো কোনারক মন্দিরটা। বাগানগুলো সত্যি খুব সুন্দর। একটু পরেই লাইট জ্বলে যাবে, অনেকটাই অন্ধকার হয়ে এসেছে। নন্দনকাননে আসলে অনেকটা টাইম চলে গেছে আমাদের, প্রায় 3 ঘন্টা লেগে গেছিলো। অনেকটা ঘুরে ঘুরে দেখেছিলাম, আর জঙ্গল সাফারিতে প্রায় 1 ঘন্টা লেগে যায়, সেই জন্য অনেকটাই সময় ওখানে কেটে গেছে। সেই জন্য আর উদয়গিরি খণ্ডগিরি আর আমরা যাইনি, ডাইরেক্ট কোনারকেই চলে এসেছিলাম। আর উদয়গিরি খণ্ডগিরিতে দেখার মতো সেরকম কিছুই ছিল না। এর আগের বারেও আমরা এসেছি, খুব একটা ভালো লাগেনি, বেকার ওই পাহাড়ের চূড়োয় ওঠা। কিন্তু এখানে এসে আমরা এখন ছায়াদেবীর মন্দিরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ছায়াদেবী মন্দিরটা, এখানে মূর্তিটি বসানো রয়েছে। কোনারক মন্দিরের পিছনেই রয়েছে এই মন্দিরটা, এখানে অনেকে পয়সাও দেয়। তো ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো, সেই জন্য গা ছমছম করছিল, আর লোকজনও এই দিকটা বিশেষ কেউ আসছিল না, তাই তাড়াতাড়ি দেখে আবার আমরা মাঠের দিকে চলে এসেছিলাম। এখানে খুব সুন্দরভাবে গার্ডেনিং করা রয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা এখানে ঘুরে বেড়াচ্ছিলাম, আর আমার মেয়ে তো ফাঁকা জায়গা পেয়ে ঘুরেই বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। একটু পরেই লাইট জ্বালিয়ে দেবে, খুব সুন্দর লাগবে। আমরা অপেক্ষা করছিলাম লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটি দেখার জন্য। 6টা থেকে একটা হয়, আর একটা হয় 8টা থেকে। তো 6টা থেকে যেটা হয় ওটা হিন্দিতে হয়, আর 8টা থেকে যেটা হয় সেটা ইংলিশে হয়। তো লাইট তো জ্বলেই গেছে, অপরূপ সুন্দর লাগছিল কোনারক মন্দিরটাকে। রাতের কোনারক সত্যি অপূর্ব। এর আগে আমি দেখিনি, কারণ সকালবেলা দেখেই চলে গেছিলাম। আগের বার যখন এসেছিলাম তখন অনেকটাই ছোট, প্রায় 2008 সালে, তখন আমি 8-এ পড়ি। আর এবারে এলাম 2025 সালে, যথেষ্টই বড় হয়ে গেছি, সব কিছুই মনে থাকবে। তো লাইট জ্বালিয়ে কোনারক মন্দিরকে তো অপূর্ব লাগছে,
চারপাশটা। একটু পরেই লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম শুরু হয়ে যাবে, কিন্তু মশার উৎপাত প্রচুর হয়েছে। চারপাশে গাছপালা যেহেতু অনেক, সেজন্য মশাটাও প্রচুর, বেশিক্ষণ থাকতেও পারছিলাম না। তো লাইট অ্যান্ড সাউন্ড দেখা হয়ে গেলে আমরা এখন বেরিয়ে পড়েছি। সামনে তো প্রচুর দোকানপাট রয়েছে, নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে, কিন্তু অত্যাধিক দাম। আমাদের সাইট সিন করা মোটামুটি কমপ্লিট। আমরা এখন হোটেলে ফিরে যাব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।